একার ভিউ পায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হবো আর কি। এখন কটা বাজে? 5:46 বাজে। 5টার সময় ওঠার ইচ্ছা ছিল, বাট একটু হয় না, জার্নি করতে করতে শরীরটা ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, তো ঘুমটা পেয়েছিল। তো ভাবলাম যে তাহলে একটু দেরি করে উঠি। 5:20 নাগাদ উঠলাম। উঠে শ্যাম্পু করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা জগন্নাথ দেবের দর্শনে যাব, যার জন্য পুরী আসা। প্রত্যেকটা বাঙালি পুরী আসে জগন্নাথ দেবকে দর্শন করতে, পুজো দিতে, তাদের মনস্কামনা জগন্নাথ দেবের কাছে জানাতে, জগন্নাথ দেবের ব্লেসিং পেতে। এবং আগে পুজোটা দিয়েই পুরো পুরী ভ্রমণটা স্টার্ট হয়। বাট এবার আমরা বেশি পুরীতে থাকছি না, সময়ও নেই হাতে। অনেক ছোটোবেলায় যখন আসতাম অনেকক্ষণ অনেক দিন থাকতাম পুরীতে, 1 সপ্তাহ তো মাস্ট। আর এখন অনেক সুবিধা হয়ে যাওয়ার জন্য একদিনেই 6 ঘন্টার মধ্যে আসা যায়। তো ওই জন্য আমরা 3 দিন থাকবো। কালকের দিনটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। কালকে জাস্ট এসে এদিক ওদিক ঘুরতে আসতে এসে পৌঁছতে হোটেল ঠিক করে রেস্ট নিতে 2-2:30 বেজে গেছিলো। খেতে 4টে বেজে গেছিলো। তো সমুদ্রের পাড় ছাড়া আর কোথাও যাওয়ার মতো ছিল না। বাট আজকে আমরা যাব, ইচ্ছে আছে জগন্নাথ দেবের পুজো দিয়ে ভোগ খাওয়ার ইচ্ছে ছিল। বাট জানি না কি হবে, সবই প্রভুর ইচ্ছে। তিনি যেভাবেই আমাদেরকে চালাবেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। যাই, শাড়ি পরার ইচ্ছে আছে, এখন মেকআপটা করে নেব, শাড়িটা পরবো। ওয়েদারটা খুব ভালো, যার জন্য আরও সব কিছু ঠিকঠাক হচ্ছে। প্রভুর আশীর্বাদ রয়েছে, তাই কোনো চিন্তা নেই। যাব, গিয়ে ভালোভাবে যেন পুজোটা দিতে পারি। দিয়ে এসে ওখানে সকালে ব্রেকফাস্ট করে প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে ঘরে আসবো, এসে রেস্ট নেব, নিয়ে দেখি কি হয়। আর বিকেলে একটা জায়গায় যাব, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। মেকআপ করা হয়ে গেছে, এখন শাড়িটা পরবো, পরে বেরিয়ে যাব। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা 8। বেশিক্ষণ লাগে না আমার মেকআপ করতে। তাড়াতাড়ি করে একটু জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আইলাইনারটা পরে নিলাম, আর লিপস্টিকটা পরলাম, আর সেটিং স্প্রে দিয়ে নিলাম, হালকা ব্লাশ দিয়েছি। তো আমরা হয়ে গেছি রেডি। শাড়িটা তো পরেই ফেলেছি, বোনও রেডি হয়ে গেছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, অলমোস্ট রেডি। আমার টিপটা মিসিং ছিল, তো একটু কেমন মনে হচ্ছিলো যে কিছু নেই, তো টিপটা পরে নিলাম। তো চলো এবার অটোয় ওঠা যাক। আর ওয়েদার নিয়ে তো কিছু বলার নেই। তো ফাইনালি মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এবার ফোনটাকে রেখে দিতে হবে। তো চলো পুজো দিয়ে আসি। তো পুজো দিয়ে বেরিয়ে গেছি, দেখো এখানে এত ভালো পুজো আমি হয়তো আগে কখনো দেখিনি, কখনো দিইনি। একটু অনেক বাধা অতিক্রম করে পুজোটা দিতে হয়েছে ঠিকই। আর এই প্রথম আমি রথ দেখলাম। আর মন্দিরের ভিউটা জাস্ট দেখো, ওয়েদারের সাথে। পুজো টুজো দিয়ে এসে আমি তো না খেয়ে উপোস করেই পুজো দিয়েছিলাম, ইভেন জলও খাইনি। তো এই যে এখানে সব কিছু করে ঠাকুরের নামঠাম করে একেবারে ভালো করে পুজো দিয়ে প্রায় 11টা বাজে, এখন খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো এবার আমরা বেরিয়ে পড়ি। যেতে যেতে তোমাদেরকে বলছি কেমন লাগলো পুজো দিয়ে তোমার। তো যেটা বলার, খুব ভালো পুজো আমরা দিলাম এবার। কিন্তু একটু প্রবলেম হয়েছিল, আমরা যখন গেছিলাম আমাদের পান্ডা ধরা ছিল, তিনি যখন বলেছিল, তো একটু দেরি হয়ে যাওয়ায় মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। জগন্নাথ দেবের কোনো একটা কাজ কোনো একটা ছিল, রিচুয়ালস ছিল হয়তো। বাট ভীষণ ভালো পুজো দিয়েছি আমরা। আমাদের পান্ডা ভীষণ ভালোভাবে গাইড করে পুরো সামনে থেকে জগন্নাথ দর্শন করিয়েছেন। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। চলে এসেছি সমুদ্রের পাড়ে, এক ঘুম দিয়ে। আমার সমুদ্রে এসে ঘুমই কাটছে না আমাদের, বাট আমাদের বাড়িতেও তো ঘুমাতে পারবো। এত সুন্দর হাওয়া, ঢেউগুলো অনেক বড় বড়, ভালো স্নান করছে। ওই দেখো, তোমরা তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
রেড ওয়ার্মিং দিচ্ছে বারবার করে, যাতে এই ঢেউতে দূরে না যায়। যেহেতু মেঘলা আকাশে জোয়ারটা থাকে, লোক দেখো শুধু মেঘলা আকাশে জোয়ারটা থাকে, ওই জন্য বারবার রেড ওয়ার্মিং দিচ্ছে। তাও কিছু মানুষের যারা কথা শোনে না, নিজেদের মজাটাই বেশি মনে করে, অনেকটা দূরে চলে গেছে। দেখতে পাচ্ছ হয়তো দীঘার থেকেও পুরীর ঢেউ অত্যাধিক। তার জন্য ওনারা বারবার করে রেড ওয়ার্নিং দিচ্ছে যে তাড়াতাড়ি এদিকে চলে আসার জন্য। প্রচুর ভিড় ওই দিকটা, তো এখানে মা বাবা বসে আছে গরমে। সমুদ্রের হাওয়াটাই সব থেকে মেন। এত প্লিজেন্ট ওয়েদার, আমরা এবার এসে ভীষণ ভালো ওয়েদার পেয়েছি। তো যেহেতু সকালে উঠে পুজো দিতে চলে গেছিলাম, তারপরে পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছিলো, তাই চাটা আর খাওয়া হয়নি। তো এখন এক ঘুম দিয়ে, বেশ ভালো একটা ঘুম দিয়ে চা খেতে এসেছি, একটু রিফ্রেশিং লাগবে সেজন্য। এখানে বিস্কিট রয়েছে, আর সমুদ্রের সামনে বসে বসে সকালে চা খাওয়ার মজাই আলাদা। যদিও সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে, বাট অনেক সকালে উঠে পুজো দিয়েছি যেহেতু, তো ওই জন্য। তো কী হয়েছে, একটু পরে আমি আরেকবার চা খাবো, কারণ এই লিকার চাটা ফার্স্টে খাচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়, তারপরে আবার একটু দুধ চা খাবো, নাহলে ঠিক মজাটা জমবে না। তো এই দেখো আমি আবার চা নিয়ে নিয়েছি, এই যে। তো চাটা খেয়ে আর রুমে যাইনি, একেবারে ভাবলাম লাঞ্চটা করেই রুমে যাই, গিয়ে রেস্ট নিই। তো আজকে চলে এসেছি বাঙালির স্বাদে আহ্লাদে বলে একটা রেস্টুরেন্ট, যেটা কিনা একদমই সমুদ্রের অপোজিটে, মানে আমাদের হোটেল রুম থেকে একদম 2 মিনিটের হাঁটা পথ। তো এই যে বোন যাচ্ছে, তো তোমাদেরকে হোটেলের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। পুরো সুন্দর বাঙালিয়ানা একটা পরিবেশ এবং অনেকেই আসছে। তো আজকেই ফার্স্ট আমরা এখানে এসেছি। কেমনটা হয় না, একটা নিয়ে আসি, একটা মাংস নিচ্ছি আমরা। শিওর বাবা? এখন আমরা সেভাবে কিছু ডিসাইড করিনি, একটু মেনু কার্ডটা দেখে নিই, দেন আমি ডিসাইড করছি। অবশ্যই মানে ভাতই খাবো, কারণ যেহেতু দুপুরের খাবার, তো ভাত না হলে তো হবেই না। আর কি কি নেওয়া যায় তোমাদেরকে ডিসাইড করে দেখাচ্ছি। তো যেটা বলা, মানে যেটা কথা সেটাই হলো, এখানে আমি ভাত নিয়ে নিলাম, আর এখানে আমাদের দুজনের জন্য 2টো চিকেন কষা, আর বাবার জন্য একটা থালি নিয়েছি আমরা, কারণ বাবা আমাদের সাথে খুব একটা এদিক ওদিক খেতে যায় না। তোমরা আমার ব্লগে দেখেছো আমি মা বোনই বেশি যাই, তো থালি আমরা খাই। বাবা কাজের চাপে যেতে পারে না, আর হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকে বাবাকে একটা থালি খাওয়াই, বাবা কেমন এনজয় করে একটু দেখি। তো এই যে এখানে থালি নিয়ে নিয়েছি, ভেজ থালি নিয়েছি, আর সাথে তো চিকেন রয়েছে। এখানে ভেজ থালিতে ডাল, শুক্তো, ফুলকপি আলু দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়েছে। এবং সত্যি কথা বলতে রান্নাটা জাস্ট অসাধারণ, পুরো বাড়ির মতন। তো চলো খেয়ে নিই। কেন বাঙালিয়ানা? তুমি বাংলার বাইরে এসছো তাই? এবার তুমি কি করবা খাওয়া দাওয়ার পরে? এখন আমি একটা বাবা বড় ধরো। তো আমাদের আর ঘুম হয়নি, রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি একটা পার্কে। তো চলো, যখন আমরা মানে খেয়ে দিয়ে গেলাম আর কি রুমে, তখনই দেখি 4টে বেজে গেছে। তো এরপরে দেরি করলে আর অতটা হতো না, আমরা যেতেও পারতাম না। তো বাবা ওখানে দেখো বোনের একটা ট্যাগ ঝুলছে, কিছুতেই কাঁচি ফাঁচি যেহেতু নেই আমাদের কাছে, ওই জন্য বাবাই দাঁত দিয়ে কেটে দিচ্ছে। ও ট্যাগটা কেটে আনতেই ভুলে গেছে বাড়ির থেকে, যেভাবে নতুন জামা নিয়েছিল সেভাবেই নিয়ে চলে এসছে। তো যাই হোক, চলো রওনা দিয়ে দিয়েছি আমরা। পুরীর সমুদ্রের পাড় ধরে ধরে যাওয়ার একটা আলাদাই মজা। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যে জায়গাটায় আমরা এসেছি সেটা হচ্ছে
মহাত্মা গান্ধী পার্ক। এটা আমরা 2020-তে যখন একবার পুরী এসেছিলাম তখন ওটা নতুন জাস্ট হয়েছিল, তো খুব লোকজন ছিল। এখন আর বেশি লোকজন দেখতে পাচ্ছি না। তো ভেতরে গিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি যে পার্কটা কেমন। চারপাশের এরিয়াটা সত্যি খুব সুন্দর। তো পার্কটায় কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো আমরা আগেও যখন 2020-তে এসেছিলাম তখনও কোনো এন্ট্রি ফি ছিল না, আজও নেই। বাট মেনটেনেন্স ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব কম লোক এবার দেখতে পাচ্ছি। কারণ আসলে ধীরে ধীরে এত জায়গা মানে বেরিয়ে যাচ্ছে বা নতুন তৈরি হচ্ছে যে পুরনো জায়গাগুলো একটু হলেও মানে মানুষজন এক্সপ্লোর করতে কম আসছে। বাট আমাদের যেহেতু হাতে সময় কম, আমরা 3 দিনের জন্য এসেছি পুরীতে, তো দূরে যাওয়ার আমাদের এবার কোনো প্ল্যানিংই নেই। ওই নন্দনকানন, সূর্য মন্দির এগুলো আমরা আগে 2বার এসে দেখে নিয়েছি, এবারও যাওয়ার ইচ্ছে ছিল। বাট আর একারা 3 দিনের জন্য টিকিট কেটে ফেলেছি, তো ওটা সময় বার করতে পারতাম না, হ্যাপাজার্ট হয়ে যেত ভীষণ। তারপরে তো এই কয়দিনেই এত জার্নি হয়ে গেছে যে সেভাবে আমরা আর করে উঠতে পারিনি প্ল্যান। আলো নেই, এটাই যে সমস্যা, অন্ধকার হয়েছে, মেঘলা তো ওই জন্য। আগে এখান থেকে না যেতে পারতাম, এখানে আলো এসছে। তো আমার বোন যেখানেই দেখবে কোনো রকম কুকুর ছানা বা কুকুর, তখনই ও এই সবগুলো করবে, ভালো এই জিনিসগুলো। তো আমরা চলে এসেছি, আমরা আবার আমি রুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছি, ওখানে কিছু দেখার আর ছিল না, তো ওই জন্য আমরা চলে এসেছি। এই যে মা এখানে ঝালমুড়ি খাচ্ছে, আবার সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো চলো এবার কি করি তোমাদের সাথে সেটা দেখাই। ও হ্যাঁ, মা আবার একটা ভিডিও বানিয়ে দিতে হবে, অনেকক্ষণ ধরে বলছিল। তো এই দেখো, যেমন বলা তেমন কাজ, এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি আমি, বোন বানিয়ে দিয়েছে ভিডিওটা। তো এবার আমরা আবার এদিক ওদিক ঘুরবো। দিদি, ফুচকা খেতে ভালো লাগছে আপনার? আমি এখন আচ্ছা, আমার না আমি বুঝে গেছি, আমি আসলে খুব ব্রিলিয়েন্ট, তো তাই আমি বুঝে যাই। পানিপুরি তো খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি আমরা আবার রুমে। আমি এখানে একটা শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম। তো চলো এবার রুমে যাই, রুমে গিয়ে রাতে ডিনারটা করে নিই। তো রুমে চলে এসেছি, ডিনার করতে বসে গেছি। আজকের ডিনারে রয়েছে চিকেন কষা আর রুটি। তোমরা কালকে ডিনার দেখেছিলে বিরিয়ানি, ভেবেছিলাম আজকেও খাবো, বাট ইচ্ছে করছিল না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, আর লেন্দি করছি না। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।